দেশে শিশুদের মধ্যে মহামারী আকারে হাম ছড়িয়ে পড়ার পর কেটে গেছে কয়েক মাস। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সবশেষ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৮৬৩ জন, যার মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় দেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খরচ বহন করতে গিয়ে অনেক পরিবার ঋণের বোঝায় পড়ছে। সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিসের যৌথ এক জরিপে এই চিত্র উঠে এসেছে। জরিপে দেখা গেছে হামে আক্রান্ত প্রতি ১০টি পরিবারের ৯টি পরিবার চিকিৎসার খরচ মেটাতে ঋণ নিয়েছে। এছাড়া প্রতি 10টি পরিবারের 6টি পরিবার নিজেদের সঞ্চয় ফুরিয়েছেন। জরিপে অংশ নেয়া পরিবারগুলো জানায় চিকিৎসার জন্য তাদের আর্থিক সহায়তা প্রয়োজন। ৩৫% পরিবার ওষুধকে সবচেয়ে জরুরি সহায়তা হিসেবে উল্লেখ করেছে। এছাড়া খাদ্য সহায়তা চেয়েছে ২২% পরিবার। এমনকি অসুস্থ শিশু বা পরিবারের সদস্যদের পাশে দীর্ঘদিন হাসপাতালে সময় দিতে গিয়ে অনেকেই আয় হারিয়েছেন, কেউ কেউ হারিয়েছেন চাকরিও। এমন বাস্তবতায় দেশের ১২টি সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে চিকিৎসা নেয়া হামে আক্রান্ত পরিবারের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ২৪০০ পরিবারকে জরুরি নগদ সহায়তা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। সংস্থাটি জানায় হাম আক্রান্ত পরিবারগুলো শুধু স্বাস্থ্য সংকট নয়, বড় ধরনের আর্থিক সংকটেরও মুখোমুখি হয়েছে। জরুরি সেবার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নগদ সহায়তা দেওয়ার পাশাপাশি সচেতনতামূলক কাজও অব্যাহত থাকবে। অ্যাওয়ারনেস নিয়ে আমরা কাজ করেছিলাম, আমাদের ভলান্টিয়াররা মাইকিং করে সোসাইটিতে এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম ক্যাম্পেইনকে সাকসেসফুলের জন্য সমস্ত কার্যক্রম করেছিল। এবং আমরা কিছু কিছু হসপিটাল, যে সমস্ত হসপিটালে এগুলো যন্ত্রপাতি অপ্রতুল আছে সে কিংবা ইনফেকশন কন্ট্রোলের জন্য কিছু ইকুইপমেন্ট দরকার, এগুলো আমরা সাপ্লাই দেই গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে। সার্বিক বিবেচনায় আমরা ১০,০০০ টাকা করে দিয়ে আমরা মনে করি যে একটা ভালো ব্যাকআপ তারা পেয়েছে আমাদের কাছে। হামের ভয়াবহতা কমাতে টিকাদান কর্মসূচি, কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি বিষয়ে যোগাযোগ কার্যক্রম ত্বরান্বিত করতেও যৌথ উদ্যোগে সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।